আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ টিউটোরিয়ালের আর একটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনাইদ রেজা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমাদের সাইক্লোন আইলা নামের যে একটা টেক্সট আছে, অর্থাৎ ইউনিট 24-এর। এটা ইউনিট 24 আমি কিভাবে বুঝলাম? ইউনিট 24 হচ্ছে, দেখো এখানে লেখা আছে যে ইউনিট 24। তো এটা হচ্ছে ইউনিট 24-এর আলোচনা। তো ইউনিট 24-এর আলোচনায় আমরা জানবো সাইক্লোন আইলা। তো সাইক্লোন আইলা এখানে একজনের পরিবার সম্পর্কে বলা হয়েছে। তো এই যে তার যে পরিবারের যে একটা হিস্ট্রি, এই হিস্টোরিটা আমরা এখানে জানবো। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা একটু এমন ভাবে পড়বা, কারণ এটা থেকে আমি দেখছি যে মোস্ট অফ দ্য টাইম তোমাদের যে আগের, অর্থাৎ 2016 সাল, 2017 সাল, 2016-17 সালের যে কোশ্চেনগুলো ছিল, অর্থাৎ অ্যাডমিশনে, মাধ্যমিক অ্যাডমিশনের জন্য যে সকল কোশ্চেনগুলো দরকার, অর্থাৎ যে কোশ্চেনগুলো দিয়ে মাধ্যমিক অ্যাডমিশনে তোমাদের পরীক্ষা হতো, এই পরীক্ষায় মোস্ট অফ দ্য সময়, অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম এখান থেকে কোশ্চেন হতো। তো কথা না বাড়িয়ে ডিরেক্ট কাজে চলে যাই। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে শুরু করি। লুক, লিসেন অ্যান্ড শে। দেখো তো লুক কেন বললো? এই লুক বলার পিছনে একটা হিস্ট্রি আছে স্যার। এই যে একটু খেয়াল করো, এখানে একটা পিকচার আছে, দেখো তো এখানে কয়েকটা ডাব গাছ, এরা হেরে যাচ্ছে, আর এখানে কয়েকজন মানুষ, অর্থাৎ তিনজন, তারা উড়ে যাচ্ছে। ওই জন্য বলছে যে লুক, অর্থাৎ আগে দেখো, আগে চিন্তা করো তো যে এটা কিসের ছবি। দেন কি বলছে? তারপর বলছে যে লুক, লিসেন, লিসেন মানে শোনো, অ্যান্ড সে, অ্যান্ড রিড, এবং পড়ো। তাহলে আগে তোমাকে বলছে তুমি দেখো, তোমার মনে কি একটা আইডিয়া আছে এটা একটু চিন্তা করো, তারপর তুমি শুনো, লিসেন, অ্যান্ড রিড, অ্যান্ড রিড, এবং কি করো, এবং পড়ো। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তোমার অবশ্যই এই টেক্সটটা মনোযোগ সহকারে পড়া উচিত। তাহলে শুরু করি। সাইক্লোন আইলা, সাইক্লোন আইলা নাকি? তো সাইক্লোন আইলা, সাইক্লোন আইলা কি? সাইক্লোন আইলা হলো বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই ঘূর্ণিঝড়ের মধ্যে একটা হলো সাইক্লোন আইলা। অর্থাৎ বাংলাদেশে অনেক সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে, এগুলোর মধ্যে অন্যতম একটি হলো সাইক্লোন আইলা। এটা সম্পর্কে তোমাদের আরো এক্সট্রা তথ্য তোমরা এখানে পাবা ভিতরে। হ্যাঁ, তো সাইক্লোন আইলা বাংলাদেশে, আগে তোমাদেরকে আমি দুর্যোগ সম্পর্কে একটা শর্ট একটা তথ্য দিই। অর্থাৎ বাংলাদেশে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রে, আর সেখানে বায়ুচাপের ফলে এই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় স্যার, এই ঘূর্ণিঝড়ের ফলে বায়ুপ্রবাহ এত পরিমাণ বেড়ে যায় যে এই বায়ুপ্রবাহের কাছে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। তো এই জন্য বাংলাদেশ ত্রাণ মন্ত্রণালয় কাজ করে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আলোচনায় চলে যায়। কি বলছে? বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ ডুবলার চর। অর্থাৎ বাবুল এবং তার পরিবার উপকূলীয় অঞ্চল বা দ্বীপ এলাকায় বসবাস করে, যার নাম হলো দুবলার চর। আরেকবার ক্লিয়ার করে বলি, বাবুল এবং তার পরিবার, বাবুল এবং তার পরিবার ডুবলার চর নামক একটি দ্বীপে বসবাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। অর্থাৎ তাদের জীবনটা ছিল সেই সময়ে খুবই আনন্দময়। বাট দ্যাট ওয়াজন্ট ট্রু, কিন্তু সেটা সত্য ছিল না বা সেটা বাস্তব ছিল না। আফটার সাইক্লোন আইলা, অর্থাৎ সাইক্লোন আইলার পরে সেটা আর সত্য ছিল না। বাবুল ডাজ নট রিমেম্বার সাইক্লোন আইলা। অর্থাৎ বাবুল বাবুল এই সাইক্লোন আইলা সম্পর্কে কিছু মনে করতে পারে না, কারণ সে ছোট। বাট হিজ প্যারেন্টস বাট হিজ প্যারেন্টস অফেন টক, কিন্তু তার পরিবার প্রায়শই বলে অ্যাবাউট দ্য ট্রাবল নাইট ইন 2009। অর্থাৎ তার পরিবার প্রায় সময় 2009 সালের সেই ভয়ানক রাতের কথা বলে। এখন কেন বলে এটা আমরা জানতে পারবো। তো বলছে বাবুলস ফাদার, বাবুলের বাবা,
হ্যাড আ গ্রোসারি শপ, একটি ছোট মুদির দোকান আছে বা মুদির দোকান ছিল। অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন আ ফিশ ফার্ম, এবং তার মা একটি মৎস্য খামারে কাজ করত। দে হ্যাড আ স্মল হাউস, তাদের একটি ছোট্ট বাড়ি ছিল। দ্যাট, যেটা দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, যা বাবুল তাদের দাদা দাদির সাথে ভাগাভাগি করে সেখানে থাকতো। বাট ওয়াজ বাবুল ওয়াজ জাস্ট আ বেবি, কিন্তু বাবুল যখন শুধুমাত্র একটি শিশু ছিল। বাট হিজ সিস্টার নিপা, কিন্তু তার বোন নিপা ওয়াজ ইন নিপা ওয়াজ 6 years old, কিন্তু তার বোন ছিল কয় বছরের? 6 বছরের। বাবুলস ফাদার, বাবুলের বাবা, টোল্ড, বলছিল, হিম, তাকে, হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, সেদিন কি হয়েছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন, সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। লাইট মানে ঝিরিঝিরি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ইন দ্য মর্নিং অন 25 মে, অর্থাৎ 25 বা 25শে মে থেকে কি হওয়া শুরু করলো? ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু করলো। ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন ইন দ্য ইন দ্য আফটারনুন, বিকালে, দ্য উইন্ড, বাতাস, স্টার্টেড টু ব্লো, প্রবাহিত হতে শুরু করলো। অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হাউস, এবং মানুষেরা কি করলো? তাদের বাড়ির দিকে যেতে শুরু করলো। বাবুলস ফাদার অর্থাৎ বাবুলের বাবা, বাবুলের বাবা, ক্লোজ হিজ শপ অ্যান্ড, তার কি করে? তার দোকানটি বন্ধ করলো। অ্যান্ড হিজ মাদার ক্যাম হোম, এবং তার মা বাড়ি এসে ছিল। হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদা দাদি, চেক, পরীক্ষা করছিল। দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, অর্থাৎ তাদের পরিবারের যে জরুরি সরঞ্জাম সেগুলো তারা পরীক্ষা করে দেখছিল বা খুঁটিয়ে দেখছিল। দেয়ার দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, তাদের লাইট বা তাদের যে অর্থাৎ বাতির যে যন্ত্রটা ছিল বা তাদের যে লাইট ছিল এটা কাজ করছিল। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, এবং তাদের অতিরিক্ত অতিরিক্ত ব্যাটারি ছিল। দে পুট দ্য টর্চ, তারা লাইটটিকে রেখে দিল। ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট কিট ইন প্লাস্টিক বক্স, অর্থাৎ একটি প্লাস্টিকের ব্যাগে বা একটি প্লাস্টিকের বক্সে তারা টর্চ অর্থাৎ লাইট, ব্যাটারিজ অর্থাৎ ব্যাটারিগুলো, অ্যান্ড ফার্স্ট এইড কিট অর্থাৎ জরুরি সময় যে সকল সরঞ্জাম প্রয়োজন সেদেরকে ফার্স্ট এইড কিট বলা হয়, অর্থাৎ জরুরি সরঞ্জাম সহ এটি প্লাস্টিক বক্সে তারা রেখে দিল। বাই দ্য ইভিনিং বাই দ্য ইভিনিং সন্ধ্যার সময়, দ্য রিভার ওয়াজ রাইজিং, নদীটি ফুলে ফেপে উঠল। দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস, অর্থাৎ দ্য উইন্ডস, বাতাস, অফ সাইক্লোন আইলার, শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির যে কি দেওয়ালগুলো ছিল এগুলোতে ধাক্কা মারছিল বা ধাক্কা দিয়েছিল। দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক, অর্থাৎ এই ধাক্কার কারণে এই ঘরের মধ্যে কি সৃষ্টি হয়েছিল? ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, প্রত্যেকেই ভীত হয়ে গেছিল। নিপা বিগান টু ক্রাই, নিপা কাঁদতে শুরু করেছিল। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ আ অফুল নয়েজ, তারা একটি বিকট শব্দ শুনতে পায়। অ্যান্ড দ্য ফ্যামিলিজ, এবং তাদের পরিবারের যে ছাদ, রুফ, বিলো এওয়ে, উড়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, অর্থাৎ আকাশ ছিল কালো। বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং, কিন্তু পরিবার, কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দ্য হেডস, এবং পরিবারটি দেখতে পাচ্ছিল যে তাদের মাথার উপর দিয়ে কি যাচ্ছে? গাছ যাচ্ছে। বাট আচ্ছা, এখানে গ্র্যান্ড মাদার, দাদিমা, স্টিল সে অর্থাৎ বলতে পারছেন, সে এখনো বলতে পারছেন। সি স ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই, তিনি মাছকে আকাশে উঠতে দেখেছেন। তিনি উঠতে দেখেছিলেন। আচ্ছা, সাইক্লোন আইলা দেখো তারপরে কি হলো। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, পরবর্তী দিন ছিল আরো কি ভয়ানক। বাবুলস ফ্যামিলি, বাবুলের পরিবার, কুড নট, থামাতে পারছিল না, দেয়ার ক্রাই, তাদের বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়াজ মিসিং, অর্থাৎ নিপা এবং তার দাদা ছিল কি?
গুম বা হারিয়ে গেছিল। বাবুলস ফাদার বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। বাবুলের বাবা তাদেরকে খোঁজার জন্য কি করেছিল? বাইরে বেরিয়েছিল। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। সে নিপাকে পায় একটি মাঠে। সি ওয়াজ হোল্ডিং সি ওয়াজ হোল্ডিং অ্যান্টো দ্য ট্রি অ্যান্ড সে একটি গাছের নিচে চাপা পড়েছিল। সি ওয়াজ কভার্ড ইন মাড। সে কর্দমাক্ত বা কাদায় পড়ে গেছিল। সি কুডন্ট রিমেম্বার। সে মনে করতে পারছিল না এনিথিং। সি টুক নিপা। সে নিপাকে নেয় অ্যাট হোম, বাড়িতে। অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার। এবং তার বাবাকে খুঁজতে শুরু করে। হি লুকড। সে দেখে ইন দ্য ফিল্ড, মাঠে। দ্য বিল্ডিং, ভবনে। অ্যান্ড ইন দ্য ট্রিজ, এবং গাছের নিচে। মেনি পিপল ইন বাংলাদেশ। বাংলাদেশের অনেক মানুষ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম। অর্থাৎ বাবুলের দাদা ছিল তাদের মধ্যে একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম। পরিবারটা কখনোই তাকে আর খুঁজে পায়নি। আফটার সাইক্লোন আইলার পরে পিপল ওয়ার্ক টুগেদার। মানুষ একত্রিত হয়ে কাজ করা শুরু করলো। নিপাস স্কুল। নিপাদের বিদ্যালয়। বিকাম দ্য শেল্টার। অর্থাৎ নিপাদের বিদ্যালয় তাদের জন্য কি হয়েছিল? আশ্রয় কেন্দ্র হয়েছিল। বিকাম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। অর্থাৎ যারা অসহায় বা যারা শরণার্থী তাদের জন্য তাদের বিদ্যালয়টা একটা কি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি। বাবুল এবং তার পরিবার ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি অর্থাৎ বাবুল এবং তার পরিবার তাদের বিদ্যালয়ে গেছিল কি করতে? বসবাস করতে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের সরকার। অ্যান্ড ওয়ার্কার্স এবং ওয়ার্কার্স অর্থাৎ বিভিন্ন যে কর্মী। ফ্রম এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা। ক্যাম টু হেল্প। তাদেরকে সাহায্য করতে এসেছিল। বাট থিংস ওয়ার ভেরি হার্ড। কিন্তু এটা ছিল খুবই কঠোর। আচ্ছা, দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড। তাদের যথেষ্ট পরিমাণ সুপেয় পানি এবং খাদ্য ছিল না। সো মেনি পিপল, তাই অনেক মানুষ বিকাম ইল, অসুস্থ হয়ে পড়ে। ইন টাইম পিপল রিপেয়ার্ড, অর্থাৎ একই সময়ে মানুষ তাদের বাড়ি নির্মাণ করা শুরু করে। অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজ অ্যান্ড ব্রিজ, এবং পুনরায় তাদের গ্রাম এবং যে শাখাগুলো আছে এগুলো নির্মাণ শুরু করে। দে প্লান্টেড নিউ ট্রিজ, তারা নতুন গাছ কি করে লাগায়। অ্যান্ড নিউ কর্পস, এবং নতুন চারা। ইন দ্য ফিল্ডস, মাঠে। বাবুল ফিলস হ্যাপি, বাবুল সুখী অনুভব করছে। হোয়েন হি লুকস, যখন বাবুল দেখে। এট দ্য ট্রিজ, গাছগুলোকে। অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং তার বোনকে। বাট হি ফিলস স্যাড, কিন্তু সে দুঃখ অনুভব করে। অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা সম্পর্কে। হিজ গ্র্যান্ড মাদার সেজ, তার দাদিমা বলে। ডোন্ট বি স্যাড, অর্থাৎ দুঃখ পেও না বাবুল। গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস টু লিভ ফর দ্য ফিউচার। তোমার দাদা চান আমরা যেন ভবিষ্যতের জন্য বাঁচি। তো এটা ছিল আমাদের আজকের লেকচার। ইনশাল্লাহ পরবর্তী দিন আরো কোনো লেকচার নিয়ে হাজির হওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।